আজ আমি চলে এসেছি নেতাজি ভবন মিউজিয়ামে। এখন এটা নেতাজি ভবন মিউজিয়াম হলেও এক সময় ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি। তার ব্যবহৃত জিনিসপত্র, ছবি, চিঠি সব কিছু দেখলে মনে হয় ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। নেতাজির মহানিষ্ক্রমণ, ব্রিটিশ নজর এড়িয়ে ভারতের মাটি ছেড়ে তার দুঃসাহসিক পালিয়ে যাওয়া। এই সেই সিঁড়ি, বাড়ির পেছনের রাস্তা দিয়ে 16ই জানুয়ারি 1941 সালে কলকাতার এই এলগিন রোডের বাড়ি থেকে প্রথমে পৌঁছান গোমো অর্থাৎ বিহার। আর এই সেই গাড়ি, তিনি প্রথমে গোমোর উদ্দেশ্যে এই গাড়ি করেই রওনা দেন, তারপর পেশোয়ার, সেখান থেকে আফগানিস্তান হয়ে জার্মানি এবং পরে জাপানে। ইতিহাস নেতাজিকে মনে রেখেছে এক মহান বিপ্লবী হিসাবে, কিন্তু খুব কম মানুষ মনে রাখে দূরে থাকা এক স্ত্রী আর বাবাহারা হয়ে বড় হওয়া এক মেয়ের কথা। এমিলি সেঙ্কেল, যিনি ভালোবাসার মানুষটাকে পেয়েও কখনো স্বামী হিসাবে পুরোটা পাননি, কারণ দেশ ছিল তার আগে। আর ছোট্ট অনিতা বসু, যার শৈশব কেটেছে বাবার গল্প শুনে, কিন্তু বাবার হাত ধরে নয়। নেতাজি সুভাষচন্দ্র বসু দেশকে স্বাধীন করতে লড়েছিলেন, আর ওরা দুজন নীরব লড়েছেন আজীবন অপেক্ষার সঙ্গে। নেতাজি সুভাষচন্দ্র বসু শিখিয়েছিলেন স্বাধীনতা ভিক্ষায় নয়, সংগ্রামে অর্জন করতে হয়। নেতাজি ভবন থেকে বেরিয়ে এসে মনে হলো দেশপ্রেম মানে শুধু কথা নয়, কাজ, সাহস আর ত্যাগ। জয় হিন্দ।